আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো ফটোশপে স্লাইস টুলের কাজ। এই স্লাইস টুল দিয়ে আপনারা একটা ছবিকে অনেকভাবে নিজের মতো করে স্লাইস করা যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে ফটোশপে আমি একটা ছবি ওপেন করেছি। এখন এই যে টুল বারটা আছে ফটোশপের বাম পাশে যে টুল বার থাকে, এই টুল বারে এখানে রাইট বাটন ক্লিক করব। সাধারণত এটা ক্রপ টুল এইভাবে দেওয়া থাকে। তো আমরা কি করব, স্লাইস টুল আনার জন্য এখানে মাউসের কার্সারটা নিয়ে আসে মাউসের রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দিলে এখানে এই অপশনগুলো চলে আসবে। এই অপশনগুলো চলে আসলে পরে আমরা এই স্লাইস টুলে সিলেক্ট করে দিব। স্লাইস টুলে যখন আমরা সিলেক্ট করে দেওয়ার পর আমি চাইলে এখানে একটা সিলেকশনের মতো একটা ঘর ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করলে কি হইল যে আমার এইটুকুন এরিয়াটা সিলেক্ট হয়ে গেল আর বাকিগুলো অটোমেটিকলি চলে আসছে। এটা আছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এখন এটা চাইলে আমরা যখন এটা আমি সেভ দিব তখন এই 1 2 3 4 5 এই একটা ছবিকে পাঁচটা ভাগে ভাগ করে জেপিজে বা পিএনজি যে ফরম্যাটটা আমরা দেখাই দিব সেই ফরম্যাটে সেভ হয়ে যাবে। তো দেখি এটা কাজ করে কিভাবে। আমি এখানে এটা স্লাইস করার পর ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটার অল্টার প্রেস করে মাউসের স্ক্রল করলে এটা ছবিটা ছোট হয়ে আসবে। তারপরে আমি এখানে সেভ দিব। সেভ দিলে সে আমাকে দেখাচ্ছে যে আমি এটা কোথায় সেভ করব। তো আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, পিকচার ফোল্ডার ক্রিয়েট করে আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমি এটাতে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমি দেখব যে আমার এটা সেভ হয়েছে কিনা। আমি এটাকে মিনিমাইজ করে নিয়ে আমি পিকচারে যাব। পিকচারে গিয়ে এখানে ইমেজে গিয়ে এই যে দেখেন 5টা ভাগে ভাগ করে দিয়েছে, 1 2 3 4 5, 5টা ভাবে ভাগ করে ফেলেছে। এখন এই স্লাইস টুলের আরেকটা কাজ আমরা দেখব, সেটা হচ্ছে এই যে স্লাইসটার টুল যে হলো এটার আমি চাচ্ছি এইভাবে স্লাইস হবে না, আমার একটা মেজারমেন্ট আছে, ওই মেজারমেন্ট অনুযায়ী এটা স্লাইস হবে। তো ওইটা কিভাবে করা যায়, আমি ফার্স্টে স্লাইস টুলটা সিলেক্ট করে নিয়ে এটাকে ডিলিট দিয়ে দিব। স্লাইস সিলেকশন টুল নিয়ে আমি সিলেক্ট করে ডিলিট দিয়ে ফেললাম। ডিলিট হয়ে গেলে আমি স্লাইস টুলটা সিলেক্ট করব। স্লাইস সিলেকশন টুলটা সিলেক্ট করার কাজে ফটোশপে সিলেক্ট করার কাজে ইউজ করা হয়। তো স্লাইস টুলটা নিয়ে এখানে দেন স্লাইস স্টাইল, এই জায়গায় যে আমি নর্মালের জায়গায় দিব ফিক্সড এক্সপেক্ট রেশিও, এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এই যে এখানে দেখেন আমার উইথ চলে আসছে, হাইট চলে আসছে। তা আমি এখানে উইথ দিব 3 আর হাইট দিব 5 দিয়ে আমি যখনই এটা ক্রিয়েট করতে যাব দেখেন যেখানে আমি ক্রিয়েট করতেছি ও কিন্তু উইথ 3/5 ভাবে সে নিচ্ছে, এর বেশি কিন্তু সে নিচ্ছে না। তা আমি এখানে এটা দিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়াতে আমার এটা 3/5 হয়ে গেল। এখন আমি যদি এটাকে সেভ করি, সেভ করলে আগে যেভাবে আপনাদের দেখিয়েছিলাম যে ফাইলগুলা 5টা ভাগে ভাগ হয়ে সেভ হচ্ছে সেইভাবে সেভ হবে। তারপরে আমরা আরেকটা দেখব ফিক্স সাইজ।
ফিক্স সাইজে এখানেও আমি এটা আমার পিক্সেলে করা, তো আমি এখানে পিক্সেল উইথ দিব হচ্ছে 200 আর হাইট দিব হচ্ছে 500 দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে আমি স্লাইস সিলেকশন টুল দিয়ে স্লাইসগুলোকে সিলেক্ট করে এগুলি সব সিলেকশনটা ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেল। এরপর আমি আবার স্লাইসে যাব। স্লাইসে গিয়ে যখনই আমি এটা ক্লিক করব, দেখেন এটা কিন্তু হাইট উইথটা মানে বের হচ্ছে না, বেশি বাড়ছে না। আমি যেই হাইট উইথ দিয়েছি সেটাই সে এখানে নিচ্ছে। আমি নিয়ে আসে এটাকে আমি এখানে প্লেস করে দিব। দিলে পরে এখানে 1 2 3 4 5 এভাবে এটা সিলেক্ট হয়ে যাবে। আবার স্লাইস সিলেকশন টুলে যাব, যাই এটাকে আমি সিলেক্ট করে ফেললাম, আবার এটাতে সিলেক্ট করে ফেললাম। স্লাইস সিলেকশনের টুলটা হচ্ছে যে একটা ইমেজ স্লাইস করার পরে কোনো একটা স্লাইস সিলেক্ট করার জন্য স্লাইস সিলেকশন টুলটা ইউজ করা হয়। এটা গেল একভাবে স্লাইসের টুলের কাজ। এরপর আরেকটা স্লাইস কাজ দেখাবো, সেটা হচ্ছে স্লাইস টুলটা সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিভাইড স্লাইস, এটাতে আমি যদি ক্লিক করি তাহলে কি হবে, আমার এখানে এটা ডিভাইড হয়ে যাবে সমানভাবে। আমি হরিজন্টাল ইনটু এটাতেও আমি রাইট চেক করে দিলাম, এটাতেও চেক করে দিলাম, দিয়ে এখানে আমি দিয়ে যদি 5টা সমানভাবে ভাগ হয়ে গিয়েছে হরিজন্টালি, এবং ভার্টিক্যালি আমি দিই 6টা, তো 6টাও সমানভাবে ভাগ হয়ে গেছে। দেন আমি ওকে দিয়ে ফেললাম। ওকে দিলে পরে এটা সমানভাবে এটা হরিজন্টালি 5টা, এইদিকে 5টা, এটা ভাগ হয়ে যাবে। দেন আমি যদি এটাকে সেভ করতে যাই, সেভ করতে গেলে আমার এখানে এটা সেভ হয়ে যাবে। সরি, আমি ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গিয়ে আমি এটাতে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলাম। এখন আমি ফোল্ডারে গেলাম, এই যে দেখেন এখানে হরিজন্টালি ভাবে 5টা আর ভার্টিক্যালি ভাবে 5টা সেভ হয়ে গিয়েছে। তারপরে এটা গেল একটা কাজ। আমি এখন এইগুলি স্লাইসগুলোকে ডিলিট করে দিব। সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিব এগুলি। শিফট প্রেস করে এগুলি সবগুলোকে আমি সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিলাম। এরপর এই যে আমাদের এখানে রুলার যে রুলারটা আছে, কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা চলে যাবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা চলে আসবে। আমি এখন যদি রুলারটা সমানভাবে এইভাবে যদি আমি নিয়ে আসি, এইভাবে করে আমি রুলার দিয়েও এটাকে ভাগ করা যাবে, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে নিয়ে আসলাম, তারপরে এটা নিয়ে আসলাম, এইভাবে করে নিয়ে আসে এটা রাখলাম। রাখার পরে স্লাইস টুলটা সিলেক্ট করে স্লাইস ফ্রম গাইডস এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখেন এই যে আমার যে যে রুলার টুলগুলো যেটা আমি যে টেনে স্লাইস করলাম, দেখেন সমানভাবে এটা স্লাইস হয়ে গিয়েছে। রুলার টুল অনুযায়ী এটা স্লাইস হয়ে গেছে। এই যেটা, এটাকেও যদি আমি এখন সেভ দিতে চাই, এক্সপোর্ট, সেভ এস, সেভ ফর ওয়েব দিয়ে আমি যদি এটা সেভ দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে সেভ দিয়ে ফেললাম, তাহলে কি হলো, ওই ইমেজগুলা এই সমানভাবে এখানে সেভ হয়ে যাবে। স্লাইসের কাজটা হচ্ছে যে একটা ছবিকে আমি কয়েকটা ডিভাইড করব, কয়েকটা ভাবে কাটবো, কেটে এটাকে আমি সুন্দর করে জেপিজিতে সেভ করে দিব।
এটাই হচ্ছে মূলত স্লাইস টুলের কাজ। আর স্লাইস সিলেকশনের টুলের কাজ হচ্ছে যে আমি যেন এই যেটা আমি স্লাইস করলাম এগুলি এক একটা স্লাইস যেন আমি সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে নিজের মতো করে যেন আমি এটাকে বাড়াইতে পারি বা এটা নিয়ে কোনো যেন আমি কাজ করতে পারি। এটাই হচ্ছে স্লাইস এবং স্লাইস সিলেকশন টুলের কাজ। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।